আজ জন্মদিন তোমার। Happy birthday to you. শাহাবুদ্দিন মিয়া ১৯৫৬ সালে বাংলাদেশের মাদারীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব এবং কৈশোরের বড় একটি সময় কেটেছে গ্রাম ও প্রকৃতির সান্নিধ্যে, যা পরবর্তীতে তাকে পরিবেশবাদী রাজনীতির দিকে আকৃষ্ট করে। উন্নত শিক্ষা এবং ক্যারিয়ারের সন্ধানে তিনি ৭০-এর দশকের শেষের দিকে প্রায় ১৯৭৯-৮০ সালে জার্মানিতে পাড়ি জমান। তিনি জার্মানির খ্যাতনামা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডটমুন্ড থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করলেও তিনি ভাষাগত দক্ষতার কারণে অনুবাদ ও দোভাষী পেশায় নিজেকে নিয়োজিত করেন। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি জার্মানির ভার্ল শহরে একটি সফল অনুবাদ ব্যুরো পরিচালনা করছেন। তিনি জার্মান আদালতে বাংলা ভাষার একজন স্বীকৃত দোভাষী হিসেবে কাজ করে আসছেন। শাহাবুদ্দিন মিয়া ২০০৯ সালে জার্মানির অন্যতম প্রধান রাজনৈতিক দল গ্রিন পার্টিতে যোগ দেন। তিনি দীর্ঘ সময় ধরে ভার্ল শহর শাখার মুখপাত্র এবং নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ভার্ল সিটি কাউন্সিলের সদস্য ছিলেন এবং বর্তমানে সোয়েস্ট জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি ২০১৭ এবং ২০২১ সালের জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে গ্রিন পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ইতিহাস সৃষ্টি করেন। ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক বিপর্যয় তার রাজনৈতিক চিন্তাধারায় বড় পরিবর্তন আনে। এরপর থেকেই তিনি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে সোচ্চার হন। এছাড়াও তিনি জার্মানিতে অভিবাসীদের অধিকার রক্ষা এবং সাংস্কৃতিক একীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২২ এপ্রিল তার জন্মদিনে বঙ্গনিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। আমার এই শাহাবুদ্দিন ঘর দিয়ে দিছে, এরপর মাস মাস টাকা দেয় এই অবস্থায় আমার সংসারটা চলতে আছে। আল্লাহর দ্বারে লাখ লাখ শুকর আমি করি। আর স্কুলে আমাকে দপ্তরি চাকরি দিছে, সে আমাকে বেতন দেয়, সেই বেতন আমি খাইয়ে বাঁচি। এই শাহাবুদ্দিন মিয়া, সে আমারে এই ঘর উঠাই দিয়েছে, ঘরে বসবাস করি। হয়েছিল সেই বন্যায় উনি আমাদের যে সর্বদিক দিয়ে সর্বমূলে আমাদের যে সাহায্য সহযোগিতা করছে, আজও তা বলতে পারে নাই। আমি মোহাম্মদ সেলিম আহমেদ, বিদ্যালয়ের পরিচালক। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া। এই অঞ্চলের গরিব ছেলে মেয়ে যারা আছে তারা যাতে পড়াশোনা করতে পারে, তারা এখানে এসে পড়াশোনা করে এবং এই অঞ্চলের শিক্ষার হার এখন 100%।